হাভিয়ের কাব্রেরা অধ্যায় শেষে 2 বছরের জন্য কোচ নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছিল বাফুফে। এরপর থেকে বাতাসে ভেসেছে একাধিক কোচের গুঞ্জন। 250-র বেশি সিভি থেকে যাচাই বাছাই শেষে এগিয়েছিলেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। তাকে নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে এজেন্ট ফি নিয়ে জটিলতায় দুয়ে চেয়ার করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্রিস কোলম্যান চ্যাপ্টার বন্ধ হওয়ার পর জোরালো গুঞ্জন শোনা যায় থমাস ডুলিকে নিয়ে। তাতে বাদ স্বাধীন সমর্থকরা বাফুফে ভবনের সামনে ডুলিকে নিয়োগ না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন তারা। ক্রীড়া প্রতিমন্ত্রীর বাজেট বরাদ্দের অঙ্গীকারের পরও কেন হামজাদের জন্য ডুলিকে আনা হচ্ছে এ নিয়ে প্রতিবাদের ঝড় তোলেন সমর্থকরা। তবে তাতে কান দেয়নি ফেডারেশন। বিশ্ব ফুটবল এই দীর্ঘ 43 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ডুলিকে বেছে নিয়েছে বাফুফে। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার থমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। মা জার্মান, বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক, কাজ করেছেন সেনাবাহিনীতে। ডুলির জন্ম পশ্চিম জার্মানিতে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 81 ম্যাচ খেলেছেন, গোল করেছেন 7টি। 1994 সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে 4টি ম্যাচই খেলেন ডুলি। 4 বছর পর 1998 বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হিসেবে সব ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব ফুটবলেও বেশ সমৃদ্ধ তার ক্যারিয়ার। বায়ার লেভারকুসেন ও শালকের মতো জার্মান ক্লাবে খেলেছেন। 1997 সালে জয় করেন উয়েফা কাপ। এফসি কাইজারস্লাউটার্নের হয়ে 1990-91 মৌসুমে বুন্দেসলিগা শিরোপা জয়ের কৃতিত্বও রয়েছে তার। খেলোয়াড় হিসেবে সাফল্য পাওয়ার পাশাপাশি কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। 2011 থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইয়র্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন। তার অধীনে ফিলিপাইন জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। সবশেষ গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন ডুলি। তার অধীনে গায়ানা 4 ম্যাচের সবকটিতেই জয় পায়। ফুটবলে অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডুলি কাজ করেছেন ভিয়েতনামের ভি লিগের ক্লাব ভিয়েতেলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু হবে ডুলির। তার অধীনে আরো সমৃদ্ধ হবে বাংলাদেশের ফুটবল, সমৃদ্ধ হবে জাতীয় দল, এমনটাই আশা ফুটবল ফেডারেশনের। পারভিন আক্তার, সময় সংবাদ।